اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। তো আমরা কবিরা গুনার গত যেই ক্লাসটা শেষ করতে পারিনি ওটা আবার শুরু করতে যাচ্ছি এবং গত দিন যতটুকু আলোচনা করেছি ওখান থেকে আবার একদম শুরু থেকে আবার করব, যেহেতু অনেকে ওই দিন ছিলেন না হয়তো বা আবার আসলে আলোচনাটা ছেদও পড়ে গেছে, এই জন্য একটু বিস্তারিত দরকার। তো আমরা আলোচনা করছিলাম সেটা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অন্তরের কাঠিন্য, অন্তরের যে কঠোরতা সেই বিষয়টা নিয়ে। এই বিষয়ে আমরা তার আগের সপ্তাহে কিছু আয়াত, কোরআনের কিছু আয়াত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। যেমনটা আমি আগেও বলেছি যে আমি যথাসম্ভব চেষ্টা করেছি একটু স্পষ্ট যে বর্ণনাগুলো আছে সেগুলো উপস্থাপন করতে, নয়তো পরোক্ষ কিছু বর্ণনা কিন্তু থাকে, এমন অনেক বর্ণনা থাকে দেখবেন যেগুলো সরাসরি তো ওই শব্দটা এভাবে নেই, কিন্তু পরোক্ষভাবে বিষয়টা আসে। তো ওইগুলো আমি আলোচনা করি নাই, ওগুলো আনলে দুঃখিত একটু সর্দি লেগে গেছে আমার, তো ওগুলো আনলে আর একটু বেশি লম্বা হয়ে যায় আলোচনা, সেদিকে আমরা এই জন্য যাচ্ছি না। আমরা আজকে হাদিস থেকে একটু আলোচনা করবো, তারপর আল্লাহ তালা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা সালাফের কিছু বক্তব্য লেখার চেষ্টা করব। তো প্রথমে যে হাদিসটা গতদিন আমরা আলোচনা করেছি এটা আবার আলোচনা করি। সহিহ বুখারীর 5303 নম্বর হাদিস, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি নাহওয়াল ইয়ামান আল ইমানু হা হুনা মাররাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইয়ামানের দিকে, ইয়ামান তো চেনেন এখনকার একটা দেশ, তো যদিও আসলে প্রাচীন ইয়ামান বলতে যে অঞ্চলকে নির্দেশ করা হয় সেখানে এখনকার সময় ইয়ামান এর থেকে একটু বড় এলাকা হবে। হ্যাঁ, কারণ এখনকার আমরা যে এলাকাগুলো দেখি, খেয়াল রাখেন যেগুলো হুবহু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই নামে পরিচিত ছিল, হুবহু একই ভৌগোলিক কাঠামোর মধ্যে আবদ্ধ নয়। এটা একটু মাথায় রাখেন। এটা মাথায় রাখলে দুনিয়ার অনেক কিছু বোঝা সহজ হবে। যেমন যদি একটু উদাহরণ দেই, আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো আমরা সবাই এদের উপকৃত হবো ইনশাআল্লাহ তাআলা। যেমন দেখবেন বাহরাইন বলে একটা এলাকার কথা জানা যায়, যেখান থেকে যেখানকার লোকজন খুব সহজে ইসলাম কবুল করেছিল এবং তারা উল্লেখযোগ্য পরিমাণে জাকাত কালেক্ট করে মদিনাতে পাঠিয়েছিল। এটা কিন্তু আজকের বাহরাইন না, আজকে যে বাহরাইন দেশ এটা এর মধ্যে পড়ে না। আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানকার শাসক ছিলেন, প্রশাসক হিসেবে নিযুক্ত ছিলেন, ওই বাহরাইন আর আজকের যে বাহরাইন এক না। একই রকমভাবে ইয়ামেনেও এই পরিপূর্ণরূপে ঠিক এইরকম না, মানে এই একই রকম ভৌগোলিক কাঠামোর মধ্যে ছিল না, বরং এখনকার সৌদির বেশ কিছু অংশ ওটার ভিতরে গিয়ে পড়বে। তারপরে আরো বেশ কিছু শব্দ আছে, হ্যাঁ, যেমন দেখবেন যে বলবে আগেকার সময়ের কিতাবগুলোতে পাওয়া যায়, বাংলায় বলি, আরবি বলে তো লাভ নেই, এটা হচ্ছে তেমনি ইরাক, দুই ইরাক। দুই ইরাক মানে কি? মানে হচ্ছে কুফা এবং বসরা, এই দুইটা অঞ্চল ইরাকের দুইটা বড় বড় অঞ্চলে বিভক্ত ছিল এবং দুইটার প্রশাসনিক কেন্দ্র ছিল আলাদা, একটা কুফা একটা বসরা। তারপরে অনেক জায়গায় অনেক রেওয়ায়তে দেখবেন হিন্দ, সাহাবীদের বর্ণনা আছে যে আমরা হিন্দ বলতে বসরা বুঝতাম। আমাদের এখনকার হিন্দুস্তান না, এটা তো আলাদা এলাকা। যাই হোক, তাহলে এটা আমি একটু বলে রাখলাম, কাজে আসবে জীবনে কখনো না কখনো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আবার মূল আলোচনা, যেহেতু ইয়ামান বলা হচ্ছে, হ্যাঁ, এখন যখন বলা হচ্ছে যে এই হাদিসে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে ইয়ামানের দিকে ইশারা করে আল্লাহ রাসূল বলেন যে ঈমান ওখানে, দুইবার বললেন। এটা কেন বলেন, মুহাদ্দিসিন অনেক ব্যাখ্যা করেছে। সারসংক্ষেপে ভাবে বলা যায়, এক হচ্ছে যে যে আরব যে জাতি, এটার উত্থান হয়েছে মূলত ইয়ামান থেকে। হ্যাঁ, আরব জাতিটার মূলত ইয়ামানি এবং তাদের যে ভাষা আরবি, এটা লেখন পদ্ধতির আবিষ্কার ওইখানে, বেশ কয়েক ধরনের পদ্ধতি ছিল। যাই হোক, তো এর মধ্যে তাদের নিজেদের সংরক্ষিত পদ্ধতিও ছিল, যেটা অন্যদের কাছে তারা ভাবে শেয়ার করতো না। সেটার মধ্যে বর্ণগুলো ভিন্ন মানে একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, একটা একটা থেকে একটু দূরে 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 লেখা হতো, এরকম একটা পদ্ধতি ছিল। যাই হোক, তো অর্থাৎ আরবি ভাষার উৎপত্তি ওখান থেকে। আরবদের একটা হচ্ছে যারা মূলগত আরব, আরবে আরিবা, এরা হচ্ছে কাহাতানি ইয়েমেনি, আর আরেকটা হচ্ছে মুস্তাআরিবা, যারা অ্যারাবাইজড বলা যায়, আরবকৃত। বাংলাতে হুবহু এই জিনিসটার প্রয়োগ আসলে এভাবে হয় না,
আমরা যেমন শব্দের ক্ষেত্রে বলি না, বিদেশাগত শব্দ, বাইরে থেকে এসছে, এসে বাংলা ভাষা আত্মীকৃত হয়ে গেছে। এটার মধ্যে কিছু থাকে একদম হুবহু যা ছিল তাই, যেমন টেবিল। কিছু আছে একটু পরিবর্তিত, যেমন হসপিটাল থেকে হাসপাতাল। তো এগুলো হচ্ছে আত্মীকৃত শব্দ বটে, কিন্তু একটা একটা এন্টিটি বা একটা যে কোনো একটা সত্তা পরিপূর্ণরূপে আরেকটার ভিতর চলে গেলে ওটাকে কি বলে আই ডোন্ট নো, বাংলায় কি বলে আমার জানা নেই বিষয়। ইংরেজিতে এটার প্রয়োগ আছে, আরবিতে তো আছেই। তো আরেক দল হচ্ছে যারা আরবকৃত, এরা মৌলিকভাবে আরব না, যেমন কোরাইশ। এই গোত্রটার মৌলিকভাবে আরব বলা যায় না কেন? কারণ এরা তো ইসমাইল আলাইহিসসালাম থেকে আগত। ইসমাইল আলাইহিসসালামের বাবা ইব্রাহিম আলাইহিসসালাম তারা আরব ছিলেন না। ওনারা এখনকার ভৌগোলিক কাঠামোতে চিন্তা করলে আবার যত খেয়াল আছে যে তুরস্কের ভিতরে একটা অঞ্চলে পড়ে, আহ, সেখান থেকে ওনারা এসে থাকবেন। প্রাচীন আক্কাডিয়ান সাম্রাজ্য, যেটা ইরাক থেকে নিয়ে আধুনিক তুরস্কের ভিতর পর্যন্ত বিস্তৃত ছিল। তো ওনাদের ভাষা আলাদা ছিল, সেখান থেকে উনি এই জায়গাতে ওনার সন্তানকে রেখে গেছেন। ইসমাইল আলাইহিসসালাম বড় হয়েছেন কাহাতানিদের ভিতরে, এখানে বিয়ে করেছেন, তো এদের থেকে আরবিকে গ্রহণ করেছেন। এই জন্য এরা হচ্ছে আরবকৃত বা অ্যারাবাইজড, মৌলিক না। তো যেহেতু এই এই হিসাবেও এই যে ইমানের ধারক বাহক কারা হলো, পরবর্তী বংশধররা হলো, তাদের সাথে রিলেশন ইয়েমেনেরই, কারণ আরবির। তো এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে বলা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইয়েমেন খুব সহজে ইসলাম কবুল করেছে, যুদ্ধ কিছু করতে হয়নি, খুব সহজে তারা ইসলাম কবুল করেছে। ইয়েমেনের কয়েকটা অঞ্চল ছিল, সবগুলি খুব সহজে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। এগুলো এক গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে বলছেন যে ইমান হচ্ছে ওখানে, এবং তাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর বৈশিষ্ট্য ছিল। এছাড়া বেশ কয়েকজন বড় বড় সাহাবী যারা পরবর্তীতে হাদিসকে বহন করে নিয়েছেন, ওনারাও উৎপত্তিগতভাবে ইয়ামানি, কাহতানি। যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আনসার এবং যারা আউস এবং খাজরাজ, দুটো বড় বড় গোত্র আনসারিরা কিন্তু মূলত কাহতানি, মূলত আপনার এই ইয়েমেনে একটা বড় বাঁধ ছিল সেটা একসময় ধ্বংস হয়ে যাওয়ার পরে ওখান থেকে ইয়েমেনের আরব যারা, তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যেতে বাধ্য হয়। ওই বাঁধের কারণে তাদের ওখানে খুব ভালো মতো কৃষি এবং অন্যান্য কাজ চলতো। বাঁধটা ধ্বংস হয়ে যাওয়ার ফলে বিশাল এক বন্যা প্লাবন হয়, এবং তাদের এটা কোরআনে এটা আলোচনা আছে। যাই হোক, এই প্লাবনের ফলে তাদের যে উৎপাদন, এটা প্রচণ্ড রূপে ব্যাহত হয়, তাদের যে সুখ সমৃদ্ধি ধ্বংস হয়ে যায়, তাদের গোত্রগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। তো এই সময় আউস এবং খাজরাজের যে পূর্বপুরুষ, এদের আদি পুরুষ একটাই, সেখান থেকে দুইটা আলাদা গোত্র উদ্ভব হলেও মূল আদি পুরুষ এক। তো এরা হচ্ছে আপনার এখানে আসে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, যেটা মাত্র খেয়াল আসলো আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে ইয়েমেনের হিমিয়ারিদের একজন বড় বাদশাহ ছিল, যে কোনো এক সময়ে আরবে অভিযান চালিয়েছিল। তো উনি, মানে লং স্টোরি শর্ট, উনি কাবাতে গিলাফ চড়ান। ইসলাম ওই সময়কার হিসাবে ইসলাম কবুল করেছিলেন। মানে অনেকে মনে করে না, বলে না যে ইসলাম ধর্মের প্রবর্তককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আত্ম একটা ভুল কথা। উনি প্রবর্তক হবেন কেন? উনি শেষ রাসূল, শেষ নবী। মূল প্রবর্তক যদি কাউকে বলতে হয়, আল্লাহ তাআলা নিজে, এবং যদি কোন মানুষের মাধ্যমে শুরু করেছেন, আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু করেছেন, তাই না? আল্লাহ রাসূল তো এটার প্রবর্তক নন, উনি সর্বশেষ নবী ও রাসূল। তো ওই সময়কার যে ইসলাম, সেটাকে উনি কবুল করেছিলেন এই বাদশা। তিনি কাবার উপর প্রথম গিলাফ চড়ান, এবং ওই সময়ে ইয়াহুদিদের মধ্যে ইসলাম ছিল। তো উনি অনেকজন ইহুদি আলিমকে মদিনাতে আবাদ করার জন্য রেখে যান শেষ নবীর আশায়। তো এগুলো অনেকগুলো কারণ আছে, যেটার কারণে ইয়েমেনের সাথে ইসলামের একটা অত্যন্ত শক্তিশালী সম্পর্ক আছে। এই জন্য ইমান হচ্ছে ওখানে, যেটা তিনি বলছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন কিনা, যে আরবি ভাষা, এটাকে এরা খুব দৃঢ়তার সাথে ধারণ করেছিল, ইভেন এখনো আছে। আচ্ছা, মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলার আমি ভ্রমণ বৃত্তান্তে পড়েছিলাম যে উনি ইয়েমেন একটা অঞ্চল কেপে সম্পর্কে জানতেন, এবং উল্লেখ করেছেন ওখানে যে এরা বহুকাল পর্যন্ত বাইরের লোকদের সাথে মিশে নিয়ে যেন আরবি নষ্ট না হয়ে যায়, কারণ আরবি নষ্ট হয়ে গেলে কোরআন সুন্নাহর ভাষা বোঝা কষ্ট করে যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তারপরে তিনি বলেন যে আলা ওয়া ইন্নাল কাসওয়াতা ওয়া গিলাযাল কুলুবি ফিল ফাদ্দাদিন। তিনি বললেন যে আর জেনে রেখো যে অন্তরের যে কঠোরতা ও কাঠিন্য, এইটা থাকে ফাদ্দাদদের মধ্যে।
এটা আমাদের সাথে খুব বেশি গুরুত্বপূর্ণ। এর আগের অংশটুকু যে আলোচনা করলাম ওইটা কি গুরুত্বপূর্ণ না, ওইটাও গুরুত্বপূর্ণ। শুধু ইলমি বিষয়ে এরকম না। দেখেন যেখানে ঈমান আছে তার মানে ওটা কঠোরতার বিপরীত, তাই না? এই জন্য প্রথমে পজিটিভ দিয়ে শুরু হয়েছে আলোচনা। তো ওই যে বৈশিষ্ট্যগুলো যেটা ইয়ামানিদের মধ্যে আছে ওইটা থাকা দরকার, তাহলে দেখবেন যে একটু নমনীয়তা চলে আসবে। তো আল্লাহ রাসূল বলেন যে যারা ফাদ্দাত, তাদের মধ্যে অন্তরের কঠোরতা বা কাঠিন্য থাকে। ফাদ্দাত কারা? ইমাম ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব আত-তাওদীহ লিশারহিল জামি' সহিহ তে উল্লেখ করছেন ফাদ্দাদ, এই যে শব্দটা ফাদ্দাদুন, এটা হচ্ছে ফাদ্দাদ থেকে উদ্ভূত। ফাদ্দাদ এটার এক বচন, যেটা এটাকে বলা হয় ব্যাখ্যা করা যেভাবে যে শাদীদু সাউত, প্রচন্ড আওয়াজ, মানে অনেক জোরে আওয়াজ যখন করা হয় সেটা হচ্ছে কি, যে করছে সে হচ্ছে ফাদ্দাদ। তো এটা মূলত বলা হয় যারা উটওয়ালা, আসহাবুল ইবিল, যারা উটওয়ালা, উট চালায়, উট লালন পালন করে, উটের মালিক, তাদেরকে, যেহেতু উট এমন একটা প্রাণী, খুবই ঘাড়তেরা প্রাণী এবং খুব শক্তিধর প্রাণীও, প্রচুর এটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রচুর আওয়াজ করতে হয়, এদের সাথে অনেক বেশি কর্কশ ব্যবহার করতে হয়। তো এর ফলে যেটা হয় যে যারা উট চালক হয়, উট পালক হয়, যারা উটের মালিক হয়, তাদের অন্তরের মধ্যে কাঠিন্য চলে আসে প্রচুর জোরে জোরে চিৎকার করার কারণে। এখান থেকে এটাও মনে রাখেন যে এটা হয়তো আমি পরে ভুলেও যেতে পারি, সেটা হচ্ছে যে বেশি বেশি ঝগড়া বিবাদ চিল্লাচিল্লি মারামারি যারা করে এদের অন্তর কঠিন হয়। তো এই জন্য দেখা যায় যে যাদের মধ্যে, যারা ওয়াজ করেন আর কি, ওয়াজ তো আসলে ছিল তাজকির, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার বিষয়, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়ার বিষয়, মানুষকে সচেতন সাবধান করার বিষয়। আগেকার একটা জামানা ছিল ওলামার জীবনে, যখন আমরা পড়ি সিয়ার আলামিন নুবালা এবং অন্যান্য কিতাবে, বিশেষ করে সিয়ারে, সেখানে আমরা বিভিন্ন ওয়াইজদের ব্যাপারে জীবনী পড়ি যে তারা কতটা হৃদয়গ্রাহী আলোচনা করতেন, কত সুন্দর সুন্দর কথা বলতেন, সেটার প্রভাব কিভাবে পড়তো। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এরকম অনেক ওয়াইজিনদের ব্যাপারে আলোচনা করেছেন যে অমুকের ওয়াজের মধ্যে এতজন মানুষ মারা গিয়েছে, এতজন ইসলাম কবুল করেছে, মানে অন্তরের উপর প্রভাব পড়তো, আখিরাতের আলোচনায় এত প্রভাব পড়তো, কেউ কেউ হয়তো বেহুশ হয়ে যেত, মরে যেত, অনেকে তওবা করতো, অনেকে ইসলাম কবুল করতো। এরকম চমৎকার ধরনের ছিল তাদের ওয়াজের পদ্ধতি। শুধু চিৎকার না, শুধু চিৎকার যদি আপনি করতে থাকেন তাহলে সমস্যা যেটা হবে, আপনার অন্তর কঠিন হয়ে যাবে। আপনি বসছেন অন্তরকে নরম করানোর জন্য, কিন্তু আপনি এমন কাজ করছেন যে আপনার অন্তরই কঠিন হয়ে যাচ্ছে। আরেকজনকে নরম করবেন কিভাবে? মনে হতে পারে যে আমি যে চিৎকার করে, চিৎকার করার কারণে হতে পারে যে আরেকজনের অন্তর নরম হয় না, নরম হয় না। ইস্যুটা হচ্ছে এইখানে যে সাউন্ড বক্স ব্যবহার হয়, তো খালি গলায় তার কেউ চিৎকার করছে না। সাউন্ড বক্সের মধ্যে কিভাবে চিৎকার করে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, আমার জানা নেই। আপনি এমনি অনেক সাউন্ড হয়। তো সাউন্ড বক্সে একটা ভাইব্রেশন আছে, এটা মানুষের অন্তরে, মানুষের অন্তরে না, আসলে মানুষের নার্ভের উপরে খুব প্রভাব বিস্তার করে। এই জন্য দেখবেন যে যারা অনেক হাই ভলিউমে, হাই বিটে বেজ অনেক বাড়িয়ে দিয়ে মিউজিক শোনে, এটাও তাদের উপর অনেক প্রভাব বিস্তার করে। এটার কারণ ওইটার ভিতরের আলোচ্য বিষয় না, এটার যে বেজটা এবং এটার যে ওভারঅল সেটিংসটা। মিউজিক তো অত ভালো বুঝি না, যতটুকু বুঝি ওরা যে বললাম, তো এটা খুব প্রভাব বিস্তার করে। এবং এটা নিয়ে আমি আরও যারা এই বিষয়ে এক্সপার্ট আছে কথা বলে দেখেছি। শুধু এটা না, অনেক জায়গাতে এই বিষয়ের কারিগরি কাজ করে না, সব কথা তো বলা যায় না, পাবলিক স্পেসে সব কথা বলতে হয় না। যাই হোক, তো মূল বিষয় হচ্ছে এটা। তো ওগুলো চিৎকার চেঁচামেচির কারণে মনে হতে পারে খুব কাজ করে, আসলে কাজ করে না। কাজ তখন করছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে খালি গলায় সামনে বসে বসে ওয়াজ করেন, চিৎকার করেন, তখন দেখবেন যে কতটুকু কাজ করে। তো যাই হোক, আমি এটা বলতে চাচ্ছিলাম, এটা বোঝানো চলছে অনেক জোরে চিৎকার চেঁচামেচি যারা করে তাদের মধ্যে কাঠিন্য চলে আসে, সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে এটা বলা হয় যেটা হচ্ছে ফাদ্দান শব্দ থেকে উৎপন্ন হতে পারে। যদি সেটা হয়ে থাকে সেক্ষেত্রে এটা কৃষকদের বোঝাবে, কারণ এইটার মানে হলো যে আলাতুল হারস, কৃষির যে যন্ত্রগুলো সেগুলোকে বোঝায়। তো যারা কৃষকরা তাদের ক্ষেত্রেও একই রকম, তাদেরও দেখবেন যে মাঠের কাজকর্মের মধ্যে চিৎকার চেঁচামেচি এগুলো করতে হয়। এই যে দুই দলের বিষয়, এদের মূল সমস্যা কোনটা, কি কারণে আসলে বলা হচ্ছে যে এদের অন্তর কঠিন হয়ে যায়? ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নামা যাম্মা যালিকা লিআন্নাহু ইয়াশতাগিলু আন আমরিদ দীন ওয়া ইয়ালহা আনিল আখিরাহ। এর কারণ, এদেরকে নিন্দা করার কারণ হচ্ছে এই যে এদের যে কাজগুলো, এটা এদেরকে দিনের বিষয় থেকে দুনিয়ার বিষয়ে, মূলত যেটা হয় যে দিনের বিষয় থেকে দূরে রেখে দুনিয়ার বিষয়ের মধ্যে ব্যস্ত করে দেয় এবং আখিরাত থেকে উদাসীন করে।
আমি একটু ব্যাখ্যা সাপেক্ষ অনুবাদ করলাম, আবেদনিক করিনি। তো মূল বিষয় হলো এইটা, এবং এটা অন্যান্য ইমামরাও বলেছেন। ইমাম আল খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা উনিও একই কথাই বলেছেন যে ইন্নামা যাম্মা হাউলা লিইশতিগালিহিম বিমুআলাজাতি মা হুম আলাইহি আন উমুরি দীনিহিম ওয়া তালাহহিহিম আন আমরিল আখিরাহ ওয়া তাকুনু মিনহা কাসওয়াতুল কলব। তো বলছে এদের নিন্দা করা হয়েছে এই জন্য যে তারা তাদের দিনের বিষয়গুলো থেকে বিমুখ হয়ে তাদের যে বর্তমান বিষয়গুলো দুনিয়ার আছে এগুলো নিয়ে ব্যস্ত থেকেছে, আখিরাতের বিষয়ে উদাসীন হয়েছে। এই উদাসীনতার কারণে, এই কারণে কি হয়েছে, ও তাকুনু মিনহা কাসওয়াতুল কলব, এর ফলে তাদের অন্তরে কঠোরতা সৃষ্টি হয়েছে। তাহলে মূল হলো এই যে মানুষ যখন এমন কোনো কাজের মধ্যে খুব বেশি মশগুল হয় যেটা তাকে দিন থেকে বিমুখ করে, আখিরাত থেকে বিমুখ করে, ভুলিয়ে দেয়, আখিরাতের কথা ভুলিয়ে দেয়, দিনের কাজগুলো যেমন ফরজ সালাতের কথা, যাকাত আদায় করার কথা, অন্যান্য নেক কাজের কথা তাকে ভুলিয়ে দেয়, জিকিরের কথা ভুলিয়ে দেয়, মানুষের সাথে কঠোর ব্যবহার করতে অভ্যস্ত করে দেয়, মানুষের প্রতি যে সহানুভূতি সহমর্মিতা এগুলো থেকে তাকে বিমুখ করে, এবং সে দিন এবং অন্যান্য বিষয়ে ব্যস্ততা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। এর ফলে যেটা হয় যে সে তার অন্তর কি হয়ে যায়, কঠিন এবং কঠোর হয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দুইটা দল আগেকার সময় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার অবস্থা নিয়ে চিন্তা করি, দেখবেন যে ওই সময় আসলে মানুষের যেটা বলেন আমরা বলি কি ওয়ার্ল্ডলি পজিশন, দুনিয়াবি যে বিভিন্ন সম্পদ, এটা আসলে কি কি হতো। এক হচ্ছে যে কারো অনেক অনেক জমি থাকতো, সে তখন আসলে কি বড় মাপের কৃষক অথবা প্রান্তিক কৃষক, যে কোনো ধরনের কৃষক। আর আরেকটা হতে পারে যে তার হয়তো পশু সম্পদ আছে প্রচুর, এবং পশুর মধ্যে সবচেয়ে দামি সম্পদ অবশ্যই উট। তো তাহলে মূল কথা হচ্ছে যে এটা যখন মানুষের অনেক সম্পদ থাকে এবং সম্পদের রক্ষণাবেক্ষণ এটা নিয়ে মানুষের সাথে ঝগড়া বিবাদ এই সেই এগুলো করতে করতে এত বেশি ব্যস্ত হয়ে যায়। এখনকার সময় যদি আমরা চিন্তা করি যে কারো বড় কোম্পানি আছে বা দোকান আছে বা কেউ চাকরি করে, এনিথিং যে কোনো কিছু করতে পারে, কোনো ব্যাপার না। মূল কথা হলো এটা, এগুলো করতে গিয়ে সে এত ব্যস্ত হয়ে যাচ্ছে, সে নিজের সম্পদ নিজের অবস্থান এগুলোকে রক্ষা করার জন্য সে হয়তো এত বেশি ব্যস্ত যে তার ফরজ সালাত ছুটে যাচ্ছে বা জামাত ছুটে যাচ্ছে, এই বিশাল মিটিং, লম্বা মিটিং করছে, মিটিং করতে করতে জামাতের কোনো খবর নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে হেদায়েত দেন, আমিন, আমাকেও দেন, আপনাদেরকেও দেন, আমাদের সবাইকে হেদায়েতের উপর কায়েম দায়েম রাখেন, কেননা তিনি তৌফিক না দিলে হেদায়েত না পাওয়া সম্ভব, না হেদায়েতের উপর থাকা সম্ভব। আমি আত্মসমালোচনার জন্যই বলি যে আসলে আমাদের দেখা যায় যে অনেকে বিভিন্ন দিনী প্রতিষ্ঠানের মধ্যেও এই ধরনের সমস্যা কিন্তু থাকে। হ্যাঁ, এটা একদম অস্বীকার করা যাবে না যে দেখা যাচ্ছে যে আম বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ততার কারণে অনেক সময় হয়তো জামাত, আলহামদুলিল্লাহ জামাতে আদায় হচ্ছে কিন্তু দেরি করে করছে। এটা তো আসলে সুন্নাহর সাথে সাযুজ্যপূর্ণ নয়। বরং শুরুতেই ওয়াক্তের শুরুতেই পড়ে ফেলাটা উচিত সলাত। তো যাই হোক, আমি এটা আগে তো নিজের দোষ দেখা লাগে। তো এইজন্য আমরা তুলনামূলক যে দোষটা অনেক বড় দোষ না। কারণ আলহামদুলিল্লাহ ওয়াক্তের মধ্যে পড়া হচ্ছে, আলহামদুলিল্লাহ জামাতের সাথে পড়া হচ্ছে। কিন্তু ওই যে একটু দেরি করা হচ্ছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে মসজিদ বাদ দিয়ে হয়তো ইনস্টিটিউশনের ভিতরে জামাত করা হচ্ছে। জামাতের তো ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে সুন্নাহ পেয়েছি সেটা অনুযায়ী এটাকে অভ্যাস বানানো উচিত না। বরং অভ্যাস এটাই হওয়া উচিত যে আমরা মসজিদে ইনশাআল্লাহ তাআলা যাবো। নয়তো মসজিদের দরকার কি ছিল? সবাই বাসায় ইনস্টিটিউশনে সেখানে বসে বসে জামাত করতাম। মসজিদের দরকার কি ছিল? আমি আমি আসলে জীবনে খুব বেশি ইনস্টিটিউশনাল জব-টব তেমন করিনি। হাতে গোনা কয়েকটা জায়গায় করেছি। বাকি সবই বাসা থেকেই করি। এটার কিছু বেনিফিট আছে আলহামদুলিল্লাহ। বাট আবার অভিজ্ঞতা থেকে বলি। আবার এরকম অভিজ্ঞতা আছে যে ভিতরে এরকম আপনার জামাত হচ্ছে, আমি জয়েন করিনি। আমি আমার মতো পাশে একদম ধরেন ইনস্টিটিউশনের পাশে লাগানো মসজিদ। একদম গায়ে। কি দরকার আমার এখানে জামাত করা বলেন তো? যদি আমার একদম গায়ে লাগানো মসজিদ থাকে। দূরে হতো তাও একটা এক্সকিউজ ছিল। কোনো এক্সকিউজ নেই, গায়ের সাথে লাগানো। আমি আমার মতো চলে গেছি, নামাজ পড়েছি, পড়ে চলে আসার আপনার। আমি বলছি যে ভাই প্রয়োজন হলে মসজিদ থেকে যাতায়াতে যদি আমার সময় বেশি কাটা হয়, প্রয়োজন হলে আমার বেতন কেটে রেখে দেন, আমার কোনো আপত্তি নেই। বাট আমি তো জামাতে মসজিদেই করি। এবং আমি এরকম দেখেছি, এরকম আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি এই জন্য বললাম যে আত্ম সমালোচনাও জরুরি। আমি আমার নিজের জন্য কোনো পবিত্রতার ঘোষণা দিচ্ছি না, কারণ আমি জানি আমি কোন মানের খারাপ মানুষ। হ্যাঁ, আমার নিজের নফসের ব্যাপারে আমার থেকে ভালো কথা আল্লাহই জানেন। না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ জীবনের অভিজ্ঞতাগুলি তো আমাদের কাজে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন। তো এমনও আমি দেখেছি যে লম্বা দিনী প্রতিষ্ঠান বা দিনী ব্যক্তিত্বরা এরকম মিটিং করছে, পরে একসময় তারা জামাত করবেন। আমি বলছি না কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, আমি কিন্তু এটা ভালো খেয়াল করিয়ে দিচ্ছি যে ওয়াক্তের মতো সলাৎ হচ্ছে, আলহামদুলিল্লাহ জামাতের সাথে সলাৎ হচ্ছে, খুবই ভালো। ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, সরাইভাবে কোনো সমস্যা নেই। কিন্তু যারা উম্মার নেতৃত্ব দিবে,
যারা উম্মাকে হকের দিকে দাওয়াত দিবে, আহ্বান করবে, তাকে তো শুধু ফরজ ওয়াজিব নিয়ে বসে থাকলে হবে না, তাকে আউলা বেশি উত্তম দিকে আগাইতে হবে, তাই না? এবং এইটার জন্য তার জন্য জরুরি হচ্ছে যে সে যেন এই কাজটা জারি রাখে, মসজিদে যাওয়াটা। যদিও তার জামাত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ কখনো কখনো সিচুয়েশন হতে পারে, হয় না, বিভিন্ন সময় সিচুয়েশন থাকে, আলাদা করলো কোনো সমস্যা না, কিন্তু নিয়মিত এটা হতে পারে না, নিয়মিত এটা হতে পারে না। আমি এরকম আমার অভিজ্ঞতা থেকে এই জন্য বলছি, দেখেছি যে মিটিং টিটিং হচ্ছে মাশাআল্লাহ, তা আমি বললাম যে মসজিদে যাবেন না, এখানে জামাত হবে পরে, আপনি জামাত হলে হোক মাশাআল্লাহ করেন, আমি সালাত আদায় করে আসতেছি, আর পরে আমার জানাই দিন মিটিংয়ে কী হয়। আলহামদুলিল্লাহ এটা খায়ের আছে। আমি ওঠার পরে দেখলাম সবাই উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তা আমি এই জন্য বললাম যে আসলে বিষয়টা এটা একটু খেয়াল রাখা উচিত যে দুনিয়াবি বিষয় তো দুনিয়াবি বিষয়, আখিরাতের বিষয় যেটা আমি মনে করছি, আখিরাতের বিষয়ে মনে করছি, এইটাও হতে পারে যে আখিরাতের তুলনামূলক উত্তম বিষয় থেকে আমাকে গাফেল রাখতে পারে। যেটাকে আমি আখিরাতের বিষয় মনে করছি, এইটা আমাকে তুলনামূলক উত্তম বিষয় যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত সেটা থেকেও গাফেল করতে পারে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে মনে রাখে যে যে বিষয়টা আপনাকে আখিরাত থেকে গাফেল করে বা দিনের বিষয় থেকে গাফেল করে ওটাই দুনিয়া, যা আপনাকে আল্লাহ থেকে গাফেল করে ওটাই দুনিয়া। তো এইটা আসলে কি একটা আমরা বলতে পারি যে একটা তুলনামূলক বিষয়ের মতো, অর্থাৎ একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে করেন না, দুনিয়া আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা গ্রে। তো দেখতে হবে যে এইটার থেকে আরেকটু উত্তমটা আমি কেন করবো না বা করলাম না। মনে করেন আমরা আলহামদুলিল্লাহ দিনই কাজ আল্লাহ তাআলার মেহেরবানিতে কিছু হলেও করতেছি, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন আমি যদি আমাকে দেখে অন্যরা শিখবে আলহামদুলিল্লাহ, বা আমার থেকে মানুষরা আলহামদুলিল্লাহ শিখবে। এখন আমাদের যদি নিজেদের আমলে এরকম দুর্বলতা থাকে যেটা অন্যদের জন্য দলিল হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল। মনে রাখেন যে অনুসরণীয় ব্যক্তিত্ব যারা হন তাদের ছোট ছোট ত্রুটি অন্যদের জন্য বড় বড় পদস্খলনের পথ খুলে দেয়। যারা অনুসরণীয় ব্যক্তিত্ব হন তাদের ছোট ছোট ত্রুটি পরবর্তীদের জন্য বা যাদেরকে যারা অনুসরণ করেন তাদের জন্য বড় বড় পদস্খলনের পথ খুলে দেয়। এই জন্য অনুসরণীয় ব্যক্তিদের সতর্ক থাকা দরকার। এই যে আপনারা সামনে বসে বসে আমার কথা শুনছেন, আপনাদের জন্য একটা নসিহা হচ্ছে, এইটা শোনার পরে আবার ওই যে বিশেষ কিছু মনে করার প্রয়োজন নাই। মনে রাখেন, বিশেষ কিছু বলতে বোঝাচ্ছি, এগুলো শোনার পর অনেকের আবার মনে হয় কি যে তাহলে তো সবার সমস্যায় ভাই কেউ নবী না, নবুয়তের দরজা অনেক আগে বন্ধ হয়ে গেছে, আমরা সবাই সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, আপনিও সাধারণ মানুষ, যার ব্যাপারে বলি সেও সাধারণ মানুষ। এবং মনে রাখবেন প্রত্যেকেরই ত্রুটি থাকে। এই যে ত্রুটি থাকা না, এইটা আসলে এটা একটা গায়েবী নিজামই মনে করেন। ত্রুটি যদি না থাকতো তাহলে মানুষ যে নিজের কি মনে করতো একমাত্র আল্লাহ তাআলাই জানে। এই ত্রুটিগুলো আমাদের অহংকারের পথকে বন্ধ করে দেয়, আমাদেরকে লাইনে রাখে, আল্লাহ তাআলার সামনে বিনীত করে এবং মানুষকে এটা বুঝতে সাহায্য করে যে এই লোকটা কিন্তু মাসুম না, এই লোকের দোষ ত্রুটি আছে। তো এইটা ধরে আমরা কি করব না, কারো ব্যাপারে আলাদা কোনো নেগেটিভ মন্তব্য করব না। আমরা শুধু আত্মসমালোচনার জন্য, আত্মজিজ্ঞাসার জন্য, নিজেকে উন্নয়নের জন্য বিষয়টা নিয়ে পড়ি এবং ভাবি। যেহেতু বলার একটা সুযোগ হয়েছে বলে নেই, সেটা হলো এই, আপনারা যখন প্রাচীন ইমামদের জীবনী পড়বেন, আমাদের ইমাম যারা জীবনী বিষয়ের এক্সপার্ট ছিলেন, যারা তাদের নিয়ে কিতাব লিখেছেন, যেমন ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ, উনি তো আলাদা কিতাবই এই বিষয়ে লিখেছেন। আবার অনেকে তাদের ইতিহাস গ্রন্থগুলোতে লিখেছেন, যেমন খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ, ইবনু আদি রাহিমাহুল্লাহ এবং অন্যরা, ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা। তারা আমানতদারিতার দেখাতে গিয়ে পারফেক্টলি তাদের সেসব মহান ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা করেছেন এবং যার যার জীবনে যে সকল ত্রুটি প্রকাশ পেয়েছে ওলামা জানেন, সেগুলো উল্লেখ করেছেন। এটা আমাদের শিখতে হবে, যে থেকে বোঝা যাচ্ছে যে সবারই ত্রুটি থাকে। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সিয়ারে বলেছেন যে যদি আলিমদের ধরে ধরে বাদ দিতে হয় তাহলে কোনো ইমামই বাদ যাবে, রক্ষা পাবে না। প্রত্যেকেরই জীবনে দোষ ত্রুটি আছে, কারণ আমরা সবাইকে মানুষ, সাধারণ মানুষই, কেউ মাসুম না, কেউ নবী না।
করণীয় হলো এটা যে খায়ের দেখতে হয়, যার জীবনের অধিকাংশই কল্যাণের উপরে, সামান্য কিছু অকল্যাণ থাকে বা সামান্য কিছু ত্রুটি থাকে ওটাকে উপেক্ষা করতে হয়। শিখতে হয় যে এই ত্রুটিগুলো আমরা আমাদের জীবনে নিব না, এখান থেকে আমরা শিক্ষা নিই মাত্র। তো অনেক সময় মানুষ এই নীতিগুলো ছাড়া, এই আদাব জানা ছাড়া কিতাব যখন পড়ে, প্রাচীন আলেমদের সম্পর্কে অনেক নেগেটিভ চিন্তা তাদের মধ্যে আসে। এটা হওয়া উচিত না। এটা কেন হয়? ওই যে ইলমের একটা মোকাদ্দিমা, একটা ভূমিকা থাকে, ওই ভূমিকাটা না পড়ে গেলে সমস্যা, ওইটা একটু শেখা লাগে। হ্যাঁ, তো এই যে আমরা কথাগুলো বলি মাঝে মাঝে যে এই সমস্যা ওই সমস্যা আছে, আছে, আমরা মানুষই, আমাদের সমস্যা থাকবেই, কিন্তু এই সমস্যা থেকে মনে রাখেন আমরা যেন নিজেরা পদস্খলিত না হই, এটা মনে না করে যে সবারই সমস্যা, কাকে অনুসরণ করবো। দেখেন আলহামদুলিল্লাহ তাদের খায়ের আমার আপনার থেকে বেশি, যেহেতু বেশি অনুসরণ করতে থাকেন যতক্ষণ না আপনি তার থেকে উত্তম হয়ে যাচ্ছে। আর যদি এটা নাও হয় তাহলে আর চিন্তার কি, অনুসরণযোগ্য আলহামদুলিল্লাহ, যতক্ষণ অধিকাংশটা কি খায়ের উপর, অধিকাংশটা কল্যাণের উপর। মনে রাখেন যে আমরা কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। সহিহ বুখারী একটা হাদিস থেকে আমরা জানি যে প্রত্যেক জামানার পরের জামানা আগের জামানা থেকে নিম্নমানের বা খারাপ হবে, এটা হইতেই থাকবে। কাজে আপনি এই জামানায় এসে খোলাফের 80 দিনের চিন্তা করে লাভ নেই, এটা পাবেন না। বা সাহাবিদের মতো মানুষ তার পাবেন না, সাহাবিরা তো সাহাবি ছিলেন। আমরা আমাদের জামানার সাপেক্ষে দেখবো, যতটুকু ভালো পাবো অতটুকু নিব। এখন আসেন আবার মূল প্রসঙ্গে আসি, এটা বুঝতে বাধ্য হলাম, নয়তো মিস ইন্টারপ্রিটেশনের একটা সুযোগ থাকে। সেটা হচ্ছে এইটাই যে তাহলে আমাদের উচিত হলো সর্বাত্মকভাবে আখিরাতমুখী হওয়া, আল্লাহকে ভয় করা, দিনকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া। যখন এটা করবেন এমনি অন্তর নরম হবে। আর অন্তর কঠিন হওয়ার কারণ হলো এটাই যে সম্পদ এবং দুনিয়াবী পজিশনের কারণে মানুষ যখন দিন বিমুখ হয়ে যায়, আখিরাত থেকে উদাসীন হয়ে যায়, সলাদ থেকে উদাসীন হয়, জামাত থেকে উদাসীন হয়, তার অন্তরে এমনি কঠোরতা তৈরি হয়। 5 ওয়াক্ত সলাদ ঠিকমতো মসজিদে ডেইলি পড়েন, লাগাতার পড়েন, বোনেরা একদম আউয়াল ওয়াক্তে বাসায় সলাত আদায় করেন একদম খুশুর সাথে, এর আগে পরে যে আজকারগুলো আছে ঠিক মতো করেন, অন্যান্য যা যা নেক আমল আছে করেন, বেশি বেশি জিকির করেন। আপনি দেখেন না, এক মাস দেখেন ইনশাআল্লাহ তারা দেখবেন অন্তরে এমনি একটা নমনীয়তা চলে আসছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি এটা এমনিতে আলাদা নোট তো করি নাই, সেটা হচ্ছে এটা যে মানুষ যখন বেশি বেশি নেগেটিভ বিষয় এগুলো নিয়ে একটু বেশি পড়াশোনা করে, তার অন্তরে কাঠিন্য আসে। যাই হোক, সহিহ বুখারী একটা হাদিস আছে যে আল ফাখরু ওয়াল খুয়ালাউ ফি আসহাবিল ইবিলি, যারা উটওয়ালা তাদের মধ্যে গর্ব অহংকার থাকে। এটার কারণ হলো কি, যে যেহেতু তাদের সম্পদ থাকে, তো মানুষের যখন অনেক সম্পদ হয়, যেহেতু উট আগেকার সময় ওই সময়কার জামানায় সবচেয়ে দামি বাহন ছিল, তো মানুষের কাছে যখন সবচেয়ে দামি বিষয় জিনিস থাকে তার মধ্যে গর্ব অহংকার চলে আসে। তা আমাদের তখন কাজ হলো উল্টাটা করা, বেশি বেশি আল্লাহর স্মরণ করা এবং নিজেকে ছোট মনে করা। যত নিজেকে ছোট মনে করবেন ততই গর্ব অহংকার কমবে ইনশাআল্লাহ তাআলা। তবে এই অনুভূতি থাকা যাবে না, কারণ মনে রাখেন আমার মধ্যে বিনয় আছে, এই চিন্তাও মানুষকে অহংকারী করে দেয়। কথাটা ব্যাখ্যা সাপেক্ষ, চিন্তা ভাবনা করেন কথাটা নিয়ে, আল্লাহ তাআলা তৌফিকুল হতে বুঝবেন। এরপরে আমরা পরে হাদিসটা পড়ি, সহিহ বুখারী 4958 নম্বর হাদিস। হারিসা বিন ওয়াহাব আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআবি আহলিল জান্নাহ, আমি কি জান্নাতবাসী যারা তাদের ব্যাপারে তোমাদেরকে জানাবো না? এর মানে হচ্ছে জানাবো। তারপর তিনি জানালেন যে কারা জান্নাতবাসী। এখন যাদের কথা বলছি এরা হচ্ছে অন্তরের কাঠিন্যের বিপরীত। তারা হচ্ছে কি, তিনি বলেন যে কুল্লু দাঈফিন মুতাদাঈফ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, প্রত্যেক দাঈফ, প্রত্যেক দুর্বল এবং মুতাদাঈফ, মুতাদাঈফের ব্যাখ্যা করব। প্রত্যেক দুর্বল এবং মুতাদাঈফ ব্যক্তি যে যদি আল্লাহর নামে কসম করে আল্লাহ তা পূরণ করে, এমন ব্যক্তিরা হচ্ছে মূলত জান্নাতি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে মুতাদাঈফ মানে কি, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এই হাদিস সহিহ মুসলিমেও আছে, যে এর মানে হলো যে ইস্তাদঈফুহুন নাস ওয়া ইয়াহতাকিরুহু ওয়া ইয়াতাজাব্বারুনা আলাইহি লিদাফি হালিহি ফিদ দুনিয়া। এর মানে হলো যে যেই লোকের দুনিয়ার দুর্বল অবস্থার কারণে, সেটা তার আর্থিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যত ধরনের দুর্বলতা হয়, তার যে দুর্বলতা এটার কারণে অন্য মানুষ তাকে দুর্বল মনে করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার উপর দাম্ভিকতা অহংকার প্রকাশ করে, সে হচ্ছে মুতাদাঈফ। ঠিক আছে? তো তাহলে দেখেন যে যার মধ্যে এই অবস্থাগুলো আছে, স্বাভাবিকভাবে তার মধ্যে ইউজুয়াল সিনারিও হচ্ছে যে তার মধ্যে সাধারণত অন্তরের কাঠিন্য আলহামদুলিল্লাহ থাকে না। কেন? দেখেন যে যারই অনুভূতি আছে যে না আমার মধ্যে দুর্বলতা আছে, সে আল্লাহর প্রতি বিনয়ী হয়, সে আরো বেশি আল্লাহর কাছে চায়। মানুষের যখন অনেক
সম্পদ থাকে, দাপট থাকে, শারীরিক শক্তি থাকে, তখন সে অন্যের উপর অহংকার করার চেষ্টা করে। এটা মানুষের একটা স্বভাব। এর বিপরীতটা হচ্ছে যার মধ্যে দুর্বলতা সে থাকে, সে আরো বেশি আল্লাহমুখী হয়। হ্যাঁ, বিপরীত তো হয়, এটার উল্টাটাও হয়, দুনিয়াতে বাস্তবতাও আছে, বাট এটা সাধারণ একটা কেস আর কি, সাধারণ একটা সিনারিও। আর আরেকটা ব্যাখ্যা আছে যেটা কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা করেছেন, যে সেটা হচ্ছে এই যে উনি বলছেন যে ওয়াকাদ ইয়াকুনু যাফু হুনা রিক্কাতুল কুলুব ওয়া লিনুহা ওয়া ইখবাতুহা লিল ঈমান। এটা হচ্ছে আমাদের সাথে বেশি সম্পৃক্ত। তিনি বলছেন যে এখানে দুর্বলতা দিয়ে আসলে হৃদয়ের যে কোমলতা, হৃদয়ের নরম ভাব, ইমানের প্রতি ঝোঁক, ইমানের প্রতি নম্রতা, এটা বোঝাতে পারে। তো তিনি বলছেন যে আর এটার উদ্দেশ্য হচ্ছে যে অধিকাংশ আহলুল জান্নাহ, অধিকাংশ জান্নাতবাসী আসলে এরকম হবে, এটি তো বাস্তব। যার মধ্যে হৃদয়ের কোমলতা থাকবে, হৃদয়ের নম্রতা থাকবে, ইমানের প্রতি ঝোঁক থাকবে, ইমানের প্রতি নম্রতা থাকবে, ইমানি বিষয়কে গ্রহণ করার প্রবণতা বেশি থাকবে, সেই তো জান্নাতি হবে। তো তাহলে আমরা বুঝলাম যে অন্তরের নমনীয়তা, অন্তর নরম হওয়াটা জান্নাতি হওয়ার বৈশিষ্ট্য। এর বিপরীতটা হচ্ছে জাহান্নামী হওয়ার বৈশিষ্ট্য। এই জন্য হাদিসের পরে আছে যে আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে জানাবো না? কুল্লু উতুলিন জাওয়াজিন মুস্তাকবির, তিনটা বৈশিষ্ট্য বলেছেন। এমনি অনুবাদ করে বিভিন্ন জায়গায় যে তাদের মধ্যে তারা হচ্ছে রূঢ় স্বভাবের, অধিক মোটা, অহংকারী, এরা হলো জাহান্নামী। আর এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। অতুল, আচ্ছা, এটা বলা যায় যে যাদের স্বভাব খুব রূঢ়, তার মানে ওই যে কঠোরতার দিকে চলে গেল। আর জওয়াজ মানে কি, এটার বিষয় হচ্ছে এটাকে আমরা এভাবে বলতে পারি, যেমন প্রত্যেক ব্যক্তি যে যে হক কাজে বাধা দেয়, হ্যাঁ, মানুষদেরকে জমা করে হক কাজে বাধা দেয়। কেউ বলেছে যে কেসিরুল লাহাম, যার মধ্যে যে অনেক মাংসল, হ্যাঁ, তারপর হচ্ছে আল মুখতার ফি মাশিয়াতি, যে তার চলাচলে খুব দাম্ভিক, এরকম বলা হয়ে থাকে, যে এটা ওইটার অর্থ হতে পারে। আরেকটা এরকম ব্যাখ্যা পাওয়া যায় যে আল কাসিরুল বাতিন, যে হচ্ছে খাটো, যার মোটা পেটওয়ালা, এরকম। মোট কথা হলো এইটা, যে যার মধ্যে দম্ভ এবং অহংকার অনেক বেশি, সম্পদের প্রাচুর্য বা এসব কারণে, এবং সে এরকম না যে খুব বডিলি ফিট, মোটা, হ্যাঁ, তা দেখা যাচ্ছে সে মাংস, সে মোটা, আবার তার মধ্যে সম্পদের একটা অহংকার আছে। যেটা পরে অংশে আছে যে মুস্তাকবির, যে হচ্ছে অহংকারী, যার মধ্যে তাকাব্বুর আছে, অহংকার, যার মধ্যে কিবর আছে, অহংকার আছে, এই ধরনের ব্যক্তি। অহংকারকে আমরা এর আগে একবার আলোচনা করেছি, যে যেটা হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস, হককে তাচ্ছিল্য করা এবং হককে রিজেক্ট করা, গ্রহণ না করে, এবং মানুষকে তাচ্ছিল্য করা। তাহলে আমরা যদি ব্যাখ্যা করি, যে আমরা বলতে পারি যে যার স্বভাব খুব রূঢ়, যে এরকম হয়তো খাটো, মোটা, অহংকারী টাইপের মানুষ, মাংসলও বটে, এবং সে হচ্ছে হককে গ্রহণ করতে চায় না, সে বাতিলের পক্ষে, সে মানুষকে তাচ্ছিল্য করে, এই ধরনের বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামী হওয়ার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন এই বৈশিষ্ট্য থেকে, আমি জান্নাতীয় বৈশিষ্ট্য আল্লাহ আমাদের দান করেন। এখান থেকে আমরা কি বুঝলাম, যে যার মধ্যে অন্তরের নমনীয়তাটা আছে, সেটা জান্নাতি হওয়ার বৈশিষ্ট্য, আর কঠোরতাটা তাহলে কিসের বৈশিষ্ট্য? জাহান্নামী হওয়ার বৈশিষ্ট্য। আরেকটা হাদিসের পরে আমরা আলোচনা করবো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 2411 নম্বর হাদিস, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। এই হাদিসের মধ্যে সমস্যা এবং সমাধান দুইটারই উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির ব্যতীত অতি পরিমাণে কথা বলো না, বেশি বেশি কথা বলো না। ব্যাখ্যা পরে করবো, একটু অর্থ বলে নিই। فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب। কেন কথা বলবে না বেশি বেশি আল্লাহর জিকির ব্যতীত? কেননা আল্লাহ তাআলার জিকির ব্যতীত বেশি পরিমাণের কথা অন্তরের কাঠিন্যের কারণ। আল্লাহর জিকির ব্যতীত বেশি বেশি কথা কি হয়? অন্তরের কাঠিন্যের কারণ। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি। আর মানুষের মধ্যে আল্লাহ থেকে সবচেয়ে দূরবর্তী হচ্ছে কঠিন অন্তরের লোক। কঠিন অন্তর হচ্ছে আল্লাহ থেকে সবচেয়ে দূরবর্তী মানুষের মধ্যে। শেখ জিয়া আজমি রাহিমাহুল্লাহ তাআলা জামিউল কামিল ফিল আহাদিস সহিহ শামিল, ওনার কিতাব, এটার মধ্যে এই হাদিসকে হাসান বলেছেন। এখন আমরা একটু ব্যাখ্যার দিকে যেতে পারি। তাহলে যখন আল্লাহ রাসূল বলছেন যে লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির ব্যতীত অধিক পরিমাণে কথা বলো না, মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যেটাতে এই বিষয়ে ইশারা আছে। যেমন অনেক কথা আছে
যেটা মুবাহ কিন্তু ওয়া হুয়া মা ইয়ানি যেটার মধ্যে কোনো ইয়ে নাই, কোনো বেনিফিট নাই, কোনো বেনিফিট নাই। এই অংশ থেকে এটা বোঝা যায় যে আমাদের কাজ হচ্ছে যে বেশি বেশি জিকির করা। সেটা আপনি তেলাওয়াত করতে পারেন, সেটা আপনি অন্যান্য জিকির করতে পারেন, যে কোনো জিকির নিজের জন্য লাজিম করে নেন। সালাফদের কারো কারো এরকম ঘটনা আছে যে তারা নিজেদের জন্য এরকম লাজিম করে নিতেন যে সকালে আমি এই জিকির বেশি করব, দুপুরে এটা করব, রাতে এটা করবো, বা এখান থেকে ওইখান পর্যন্ত যাওয়া পর্যন্ত এই জিকির বেশি করবো, তারপর এটা করবো, তারপর এটা করবো। বা আপনি নিজের জন্য ঠিক করে নিলেন, অথবা আপনি নিজের জন্য আরো সহজ করে নিলেন যে আমি সারাদিন একটা জিকির করবো। কিন্তু জিকির করেন, বিভিন্ন সময়ে জিকির করেন, যাতায়াতের মধ্যে জিকির করেন। এখানে কিন্তু শুধু তাফাক্কুর বা চিন্তা ভাবনার কথা আসলে এভাবে আসে না, কারণ কালাম, কথার কথা একদম কালাম আছে। কালাম হচ্ছে ওইটা যেটা মানুষ তার লফজ দিয়ে উচ্চারণ করে, যেটা আমাদের আরবির একদম প্রাথমিক ধরনের যে কিতাব, যেমন আজরুমিয়াতে আলোচনা আছে। তো তাহলে যখন মানুষ যেটা উচ্চারণ করছে ওটা মূলত কালাম। নফসের ভিতর, অন্তরের ভিতর যে কথা থাকে ওটা কালাম না। এটা হচ্ছে তাকিদার গুরুত্বপূর্ণ মশালা আছে, কখনো পরে ইনশাল্লাহ আলোচনা করা যাবে। যাই হোক, তো মূল কথা হচ্ছে যে এটা যে তার মানে হচ্ছে যে উচ্চারণের আসে, হ্যাঁ, শুধু অন্তরের বিষয় না। তাহলে তার মানে হলো এই যে কথার মধ্যে জিকির থাকা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা এখন যখন দর্স করছি, আমরা এখানে আয়াত আলোচনা করি বা হাদিস আলোচনা করি, এখানে জিকির চলে আসে, আল্লাহ তাআলার কথা বারবার আসছে। এর বাইরে আপনি যখন অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত আছেন, এখানে ওখানে যাচ্ছেন, কথাবার্তা বলছেন, অভ্যাস করে নেন মাঝে মাঝে জিকির করার। আমি আলহামদুলিল্লাহ এমন ধরনের বুজুর্গ ব্যক্তিদের পেয়েছি, আল্লাহ তাআলা তৌফিক আলহামদুলিল্লাহ, যাদের আমি দেখেছি যে তারা কথা বলেন এবং কথার মাঝে মাঝে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বা অন্যান্য কিছু কিছু জিকির উচ্চারণ করছেন, অর্থাৎ খালি যাচ্ছে না। মনে রাখেন যে আপনার কথার মধ্যে যদি জিকিরের অভ্যাসটা গড়ে ওঠে, এটা অসাধারণ অভ্যাস প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তখন আপনি কম বেশি সব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করার যে একটা প্রবণতা, এটা নিজের মধ্যে গঠন করতে পারবেন। এর বেনিফিট হচ্ছে এই যে এটা আপনাকে গুনাহ থেকেও কিন্তু বাঁচাবে। তো তাহলে যখন মানুষ এখানে এই নির্দেশনা আছে যে কথা এত বেশি পরিমাণ বলা যাবে না জিকির ব্যতীত, কথার মধ্যে মাঝে মাঝে জিকির আনতে হবে, জিকির আনতে হবে। কেননা যখন অনেক কথা আল্লাহর জিকির ব্যতীত কি হয়, কাসওয়া, এটা হচ্ছে এই সাবাব কাসাওয়া, কাঠিন্যের কারণ কালবের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। আর এর ফল যেটা হয়, মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, এর মানে হচ্ছে কি, কাঠিন্যের বলতে কি অবস্থা হয়, সেটা হচ্ছে এই যে সে হয়তো মানুষের সাথে বেশি বেশি তার মেলামেশা চলবে, তার মধ্যে অন্তরে যে নম্রতা, খাইশিয়া, আল্লাহর ভয়, এগুলো দূর হয়ে যাবে। তার মধ্যে যে বিনয়, নম্রতা, খুশু থাকে সলাতে, এটা থাকবে না। আল্লাহ তাআলার জন্য কান্না, এটা দূর হয়ে যাচ্ছে। ও কাসরাতুল গাফলা আন দারিল বাকা, চিরস্থায়ী যে আমাদের নিবাস, সেটার ব্যাপার গাফলত তৈরি হয়ে যাবে। অর্থাৎ অন্তরে কাঠিন্য মানে এই বিষয়গুলো হবে। এখন আমরা যারা দিন রাত 24 ঘন্টা দুনিয়াবি বিভিন্ন কাজে এত বেশি বিজি থাকি, আমাদের জিকিরের কোনো খবরই থাকে না। খেয়াল করেন তো এর রোগগুলো আছে কিনা। মানুষের সাথে অনেক বেশি মেলামেশা করতে খুব ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, হ্যাঁ, ভাইদেরও বন্ধুদের এক ধরনের আড্ডা হয়, ভাইদের এক ধরনের আড্ডা হয়, মানে আড্ডার মধ্যে আছে। দেখা যাচ্ছে যে তার অন্তরের মধ্যে নম্রতা নাই, খুশু নাই। বাহ্যিকভাবে লম্বা সময় নিয়েও কেউ কেউ আছেন, দেখবে যে সালাত আদায় করছেন, কিন্তু অন্তরে খুশুটা নাই, অন্তরের ওই যে আল্লাহ তাআলার সাথে যে সম্পৃক্ততা থাকা দরকার সালাতে, এটা নাই। আলহামদুলিল্লাহ, দেখবেন যে আল্লাহ তাআলার ভয়ে একটু একা একা নিজে নিজে কাঁদা, এইটা হয়তো দূর হয়ে গেছে। অনেক গাফলত চলে আসছে আখিরাতের বিষয়ে, এটা হয়ে যায়। এবং আল্লাহ রাসূল এরপর সতর্ক করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা থেকে সবচেয়ে দূরবর্তী, আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার রহমত থেকে, তার সহায়তা থেকে, সব দিক থেকেই, তাই না, আল্লাহর নৈকট্য থেকে সবচেয়ে দূরবর্তী কারা? আল কালবুল কাসি, এই সাহিবু, অর্থাৎ যার অন্তর কঠিন, এমন ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের অন্তরে নম্রতা দান করেন। এবং এটার বাস্তবতা আছে, দেখবেন যে মানুষের অন্তর যত কঠিন হয়, মানুষ আসলে হেদায়েত থেকে তত দূরে চলে যেতে থাকে, আল্লাহ তাআলার সাথে তার রিলেশন তত খারাপ হতে থাকে। যারা কুফফাররা আছে তাদের মধ্যে তো এটা অত্যন্ত ব্যাপক। এমনকি যারা নিজেদের মুমিন দাবি করছেন, তাদের অনেকের মধ্যে এই অবস্থা থাকে। এমনও হতে পারে যে আপনি আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি নেক আমল করেন, অনেক বলবো না, ধরেন মোটামুটি নেক আমল করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্নভাবে অন্তরের কাঠিন্য এমন পর্যায়ে চলে এসছে যে যে কোনো কথা বলে ফেলছেন, মুখের উপর কোনো লাগাম নেই, আল্লাহ ভয় নাই, আল্লাহর ভীতি নাই।
অনেক সময় হক মনে করে এমন কথা বলে ফেলছেন, এটা আসলে বলার কথা না, এটা বলা উচিত না। হ্যাঁ, ভুল মানুষের হয়, কিন্তু এটা অভ্যাস হয়ে যায় কারো কারো। তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েতের আমরা অনেক বেশি মুহতাজ মৃত্যু পর্যন্ত প্রত্যেকে। তাহলে আমাদের কি করতে হবে? অনেক জিকির করতে হবে। এটা কিন্তু আহ, আসলে এই রোগের একটা সমাধানও, যেটা বলেছে হাদিসে, রোগও আছে, রোগের সমাধানের কথাও আছে। রোগ হচ্ছে অন্তরের কাঠিন্য, সমাধান হচ্ছে যে কথার মধ্যে বেশি বেশি জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আচ্ছা, এরপর আরেকটা হাদিস উল্লেখ করি, এটাতেও আমরা এই সমাধান পাবো। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদ উল্লেখ করেছেন ৭,৫৭৬ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে তার নিজের অন্তরের কাঠিন্যের ব্যাপারে অভিযোগ করলেন। আন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কালবিহি। একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার অন্তরের কাঠিন্যের ব্যাপারে অভিযোগ করলেন। অর্থাৎ বললেন যে আমার এই হচ্ছে এই অবস্থান, কি করা, সমাধান কি? তাহলে সাহাবীদের মধ্যে এই চিন্তাটা জাগ্রত ছিল। এমন না যে আমরা শুধু থিওরিটিক্যাল আলোচনা করছি। হ্যাঁ, তো সাহাবীদের মধ্যে এই চিন্তাটা ছিল। তো আল্লাহ রাসূল সমাধান দিলেন। তিনি বলেন, ইন আরাদতা ইয়ালিনা কালবুকা ফাআতইমিল মিসকিন ওয়ানসা রাসাল ইয়াতীম। তিনি দুইটা সমাধান দিলেন। তিনি বললেন যে যদি তুমি চাও যে তোমার অন্তর কি হয়, নরম হোক, তাহলে তুমি মিসকিনদের খাওয়াবে। কি করবে? মিসকিনদের খাওয়াবে, তার মানে দরিদ্রদেরকে খাওয়ানো। দরিদ্রদের খাওয়ালে অন্তর নরম হয়। আর ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেবে। ইয়াতিমের মাথায় হাত বুলানো, মূল কথা হচ্ছে কি জানেন? অনুভূতি জাগ্রত করা। মিসকিনদের আপনার হাজার হাজার কোটি টাকা মনে করেন, আপনি কিছু টাকা ব্যয় করে এখানে ওখানে অমুক তমুক সংস্থাকে দিয়েছেন, ওরা খাইয়ে দিয়েছে, আপনি মিসকিন দেখেনও নেই জীবনে। মানে ও খাওয়ানোর হয়ে গেছে, ও আপনার কোনো ফিলিংস নাই, আপনি দেখেনও না, ওইটা আপনার অন্তরে প্রভাব রাখবে না। প্রভাব ফেলতে হলে নিজের সামর্থ্যের মধ্যে এরকম যখন সামনাসামনি একজন দরিদ্র মানুষকে, অভাবের সময় দেখলেন একজন মানুষ, আচ্ছা আমি এভাবে বলি যে ধরেন অত্যন্ত ক্ষুধার্ত একজন দরিদ্র মানুষকে যখন আপনি খাওয়াবেন না, তার যে ক্ষুধা, তার যে কষ্টের সাথে খাওয়া, ওইটা দেখলে আপনি অনুভব করবেন যে আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামতের মধ্যে রাখছেন, আলহামদুলিল্লাহ। তখন আপনার অন্তর নরম হতে বাধ্য। বা ধরেন অনেক সময় দেখবেন যে কেউ হয়তো ভিক্ষা করছে, তার সামর্থ্য অত, মানে খুব ভালো, আসলে সে ওদিন ভিক্ষা পায়নি, খুব খারাপ অবস্থা দিয়ে তার ওই দিন যাচ্ছে। আপনি যখন তাকে সাহায্য করবেন, অথবা এমন যে কোনো মানুষ যে অনেক অভাবের মধ্যে আছে, যে কোনো মুসিবতে আছে, হয়তো চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না, যে কোনো ক্ষেত্রে আপনি যখন না তাকে সাহায্য করবেন, আপনি তার মধ্যে যে খুশিটা দেখবেন, ওইটা আপনি অনুভব করবেন যে আসলে কি আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামতের মধ্যে রাখছেন, এবং এইটা যে আপনার অন্তরে একটা প্রভাব ফেলবে না, এই প্রভাবটা আপনার অন্তরকে নরম করবে। করে দেখেন, ইনশাআল্লাহ টের পাবেন। খুঁজলে দেখবেন আমাদের আশেপাশে এমন অনেক ভাইরা বোনেরা আছে যারা হয়তো বিপদগ্রস্ত, যাদের মধ্যে এমন অনেক সমস্যা আছে, তবে বলতেও পারেন না, কিন্তু হয়তো আপনাকে কোনোভাবে সে জানাচ্ছেন। কারো হয়তো পড়া আটকে আছে, বিভিন্ন বিষয় থাকে জীবনে। এই জায়গাগুলোতে যখন আপনি সাহায্য করবেন, তার যে একটা অনুভূতি, উনি যেভাবে প্রাণ খুলে দোয়া করবেন, ওই দোয়ারও একটা বরকত আছে, দেখবেন আপনার অন্তর নরম হয়ে গেছে। মূল কথা হচ্ছে যে এরকম দুস্থ ব্যক্তিদেরকে সাহায্য করা, এবং এটা সরাসরি করা। তখন এটার যে একটা অনুভূতি আপনার মধ্যে পয়দা হবে, ওইটা আপনার অন্তরকে নরম করবে। আপনি কোনো একটা সংস্থায় দিয়ে দিলেন, আপনি জীবনে দেখলেনও না কার কাছে গেল, কি হলো না হলো, তখন ওইটা ওইভাবে আপনার মধ্যে প্রভাবটা আসলে ফেলবে না। আরেকটা হচ্ছে কি, ইয়াতিমের মাথায় হাত বোলানো। ছোট ইয়াতিম বাচ্চা, যার হয়তো তেমন কিছু নাই, অনেক জায়গায় আছে যারা ধরেন ঈদ আসছে, তার জন্য কাপড়ের ব্যবস্থা নাই, তার খাবারের ব্যবস্থা নেই, পড়ার ব্যবস্থা নেই, এরকম আপনি তাকে সাহায্য করছেন, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, এই যে একটা ভালোবাসা, এটা যখন আপনি অনুভব করে করবেন, তখন আপনার অন্তর নরম হবে। তাহলে দুইটা চিকিৎসা আমরা পেলাম, একটা হচ্ছে যে মিসকিনদের খাওয়ানো, আর একটা হচ্ছে ইয়াতিমের মাথায় হাত বোলানো। মূল কথা হচ্ছে দুস্থ ব্যক্তিদের সাহায্য করা, আলটিমেটলি এটা আপনার অন্তরকে নরম করবে। তো এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল জামিয়াতে হাসান বলেছেন। আমরা এই বিষয়ে সালাফেরও কিছু উক্তি ইনশাআল্লাহ তাআলা দেখব।
আমি জানি যে আপনাদের কোনো কোনো এলাকাতে এখন 8:30টাতে জামাত হয়, আমার এখানে এখনো 8:45-এ। তো ওই কারণেই আমি টাইমটি একটু পিছিয়ে এখনো রেখেছি। শীঘ্র ইনশাল্লাহ একটু এগিয়ে আনবো মাগরিবের সাথে মিলিয়ে আর কি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেন অন্তর কঠিন হয়? কিছু বর্ণনা কিন্তু হাদিসগুলো থেকে আমরা দেখি। সালাফরা, প্রাচীন আলিমরা, ওনারা এটা নিয়ে আলোচনা করেছেন। এই বিষয়ে আমি দুইজন ইমামের উক্তি উল্লেখ করব। প্রথমে হচ্ছে ইমাম আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আছে তাববিহুল গাফিলিন। ওখানে উনি বলছেন যে অন্তরের কাঠিন্যের কারণ হলো 4টা। কয়টা? 4টা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 4টা বলেছেন আল ফাওয়াইদ কিতাবে। আমি দুইটা একত্রে বলবো। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা আবার মানে আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা 4টা পয়েন্টে একমত না। তো এই জন্য দুইটাতেই উল্লেখ করবো, দুইটাতে ফায়দা আছে। আবুল লাইস রাহিমাহুল্লাহ তাআলা যে 4টা কারণ বলেছেন, এক হচ্ছে এক পূর্ণ পেট। মানুষ যখন নিয়মিত শুধু খেয়েই যাচ্ছে, তার মধ্যে ক্ষুধার অনুভব আসছে না, তখন তার অন্তর কঠিন হয়ে যায়। 3 বেলা প্রচুর খাচ্ছে, খেয়েই যাচ্ছে, যে এখন আমরা একটা সংস্কৃতি দেখছি, খাবার সংস্কৃতি। অ্যাটলিস্ট আমি আমার ছোটবেলায় এইভাবে দেখি নাই। তখন মাঝে মাঝে মানুষের দাওয়াত টাওয়াত হতো, আমরা বাসে তো আলহামদুলিল্লাহ খেয়েছি, হয়তো সকাল বিকালে নাস্তাও করেছি, বাট খাবার বিষয় মানে খাওয়াটা, এটাই যে একটা প্যাশন হয়ে উঠতে পারে মানুষের, এই জিনিস তো আমি এখন দেখছি। বিভিন্ন জায়গায় মানুষ বুফেতে যাচ্ছে, এই করছে ওই করছে। ওয়েল, সরাইভাবে যেমন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেউ যদি বুফেতে খায় হালাল হবে কি? উনি বলছেন যে হালাল হবে, এটা সমস্যা না, শর্ত হচ্ছে যে খাবার অপচয় না করা, নষ্ট না করা। এটা একটা সরই বিধান, যেটা হালাল কি হারাম সেটা আলাদা মাসালা। আরেকটা হচ্ছে যে খাবার বিষয়টাকে প্যাশন বানায় নেওয়া। দেখবেন যে খাবারের জন্য সারা দুনিয়া পার করে ফেলছে। হ্যাঁ, আমি তো ঢাকার এক কোণে থাকি, এখান থেকে ধরেন কেউ একটা কাল্পনিক একটা কেস চিন্তা করি, মনে করেন এখান থেকে কেউ পুরান ঢাকা তো খাবারের জন্য বিখ্যাত, ওখানে কোথাও চলে গেল, চকবাজার গেল বা কোথাও গেল, নাজির বাজার গেল। এই যে একটা খাবারের জন্য প্যাশন, কিন্তু ইলমের জন্য কিন্তু নাই, যে আমি ইলমের জন্য অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই, এরকম না, খাবারের জন্য চলে যাচ্ছে, খাবার খাওয়ার জন্য। এই তারপর ফুড ব্লগিং হচ্ছে, এই সেই। তো তখন মানুষ কি হয় জানেন, যে প্রবৃত্তির দাসে পরিণত হয়। এনি হাউ সে খেতে চায়, যে কোনো জায়গায় খেতে চায়, খাওয়াটাই তার জীবনের মুখ্য হয়ে যায়। তখন মানুষের জন্তুজানোয়ারের মধ্যে কিন্তু পার্থক্য থাকে না। সালাফদের জীবনী পড়লে দেখবেন যে তারা অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতেন, সেটা খাবারের মধ্যে। এমনকি অনেকের জীবনী পাওয়া যায় যাদেরকে আল্লাহ তাআলা এত রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরও খাবারটা তাদের জীবনে এরকম না যে প্যাশন হয়ে বসেছিল। এটা রোমানদের মধ্যে পাওয়া যায়, যে রোমানদের এটা বৈশিষ্ট্য ছিল যে ওরা বড় যখন খাবারের আয়োজন করতো, ওরা খেত, পেট ভরে খেয়ে আলাদা রুম ছিল যেখানে আবার বমি করতো, বমি করে এসে আবার খেত, মানে খেয়েই যেত যতক্ষণ পারে। তো এইটা আমাদের এখনকার সময় চলে আসে হওয়া, যে মানুষ শুধু খেয়েই যাচ্ছে। মানে আপনি প্রচুর খাবেন, আপনার পেটে ক্ষুধা থাকবে না, আপনার মধ্যে ওই যে অনুভূতিটা জাগ্রত হবে না, তখন কি হবে না, আপনি কিন্তু আসলে আত্মিক যে নম্রতা এটা কখনোই পাবেন না। পেট হাঁসফাঁস করলে না সলাতে মজা লাগে, না খুশুখুজুর সাথে সলাত আদায় করা যায়, না অন্য কোনো নেক আমল আসলে ভাবে করা যায়। তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা উনি উল্লেখ করেছেন, যে একদম পরিপূর্ণ পেট। আর এই অবস্থায় যাদের থাকে তারা দেখবেন যে নফল সিয়ামও করতে পারে না। ওদের আলাদা কথা, অসুস্থতা থাকতে পারে, অনেক বিষয় থাকে মানুষের, সেটা না। সুস্থ স্বাভাবিক লোক সারা জীবন নফল সিয়ামের খবর থাকে না, কারণ খাবার। আবার ফরজ সিয়ামের সময় কি হয়, যে ইফতারে এত খাবার খায়, আবার সাহারিতে এত খাবার খায়, না ফজর সালাত ঠিক মতো আদায় করতে পারে, না মাগরিব ঠিক মতো আদায় করতে পারে। এই অবস্থা হওয়ার কারণে সারা বছর আপনি যদি 11 মাস ইচ্ছা মতো খান, তাহলে ওই 1 মাস আপনি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন, তাই না? তো ওই সময় আপনি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন না। ফলে এক তো আলহামদুলিল্লাহ ফরজ আদায় হচ্ছে, কিন্তু এটা যে স্পিরিচুয়াল একটা বেনিফিট ছিল, এটা আপনি পাচ্ছেন না। দেখা যাচ্ছে যে তারাবি করতে কষ্ট হয়ে যাচ্ছে, হাঁসফাঁস লাগছে, খুব খারাপ লাগে। তো মনে রাখেন, এই জন্য অনেক সালাফ বলতেন যে পরিপূর্ণ পেট একটা বড় পাপের কারণ। মানুষের শাহওয়াত, মানুষের প্রবৃত্তি এটাকে জাগিয়ে দেয়। তো পরিপূর্ণ পেট। 2 নম্বর হচ্ছে সোহবাত সাহিবি সু, খারাপ লোকের সাহচর্য। কোনো ইতর, বদমাশ, অবধ ধরনের লোক, বা যে নিজে খুব গুনায় প্রবৃত্ত, এদের সাহচর্য খুব খারাপ। আপনি যে হারাম ভুলে যেতে চান,
দেখবেন এরা আপনাকে ওখানে নিয়ে যাবে। বনী ইসরায়েলের এক লোকের হাদিস তো আপনারা জানেন, যেটা আমাদের খুব পরিচিত হাদিস, যে একজন লোক 99 জনকে হত্যা করে ফেলেছিল। তো ওখানে সে যখন তওবা করতে যায়, তখন সে আলেম তাকে কি বলেছে, যে অন্য এরিয়াতে যাওয়ার জন্য। এর কারণ হচ্ছে যে আপনি যখন পুরানো খারাপ সাহচর্যের মধ্যে আবার ব্যাক করবেন, ওরা আপনার অতিষ্ঠিতে মনে করে আপনাকে কষ্ট দিবে, আবার দেখা যাবে আপনাকে উৎসাহিত করবে। মনে রাখেন যে প্রাবৃত্তিক বিষয়গুলো এরকম, যে আপনি যদি ভুলে থাকেন তো আলহামদুলিল্লাহ, দূরে থাকেন তো আলহামদুলিল্লাহ। এটা যদি বারবার আপনাকে ইনপুট দেওয়া হয়, এটা কিন্তু আপনি ভুলতে পারবেন না। যেমন যারা একবার আলহামদুলিল্লাহ দিনে এসে গান ছেড়ে দিয়েছে, আল্লাহর শুকরিয়া, কিন্তু যখন দেখা যাচ্ছে যে ওই বন্ধুদের মজলিসে আবার যাচ্ছে, তারা ওগুলো আবার বলছে, তার কিন্তু মাথায় ঘুরছে, সে কিন্তু ভুলে যাচ্ছে না। তো এটা থেকে বাঁচার উপায় হলো এই বস্তু থেকে একদম দূরে চলে আসে। যে কোনো পাপের ক্ষেত্রে, যে কোনো, কেউ সিগারেট ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, এখন ওই বন্ধু যারা সিগারেট খোর, ওদের সাথে যখন আপনি আবার যাবেন, এরা কিন্তু এটা মনে করে দেবে। আপনি গালি ছেড়ে দিয়েছেন, দেখবেন যে এরকম বন্ধু যারা গালিগালাজ করে, এদের সাথে একটু দৌড়ঝাঁপ করতে গেলে, কয়েকদিন এখানে ওখানে গেলেন, ওদেরটা শুনতে শুনতে আপনার ভিতরে আবার চলে আসবে। তো এটা খুব খারাপ বিষয়। এটা অন্তরকে কঠিন করে দেয়, অন্তরকে খারাপ করে দেয়, সলাতের গাফলত তৈরি করে। আপনি নেককারদের সাথে আছেন আলহামদুলিল্লাহ, আপনি হয়তো কোথাও যাচ্ছেন, মনে করেন গাড়িতে, মাগরিবের আজান হয়ে গেছে। এখন মাগরিবের আজানে তো আর খুব বেশি ভাব থাকে না। এখন আজান হয়ে গেছে, আপনি দেখবেন কি, আলহামদুলিল্লাহ নেককার বান্দারা আছেন, সবাই মিলে হয়তো গাড়ি থেকে নেমে গেলেন, যে চলেন সালাত পড়ি, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবে। বদকারদের সাথে থাকলে কেন নামতে পারবেন? তখন দেখবেন যে সলাতই ছুটে যাবে, ওয়াক্তই ছুটে যাবে। তো এরকম মুসিবত তৈরি হয়ে যায়। তো এই জন্য মনে রাখেন, শুধু এইটা অন্তরের কাঠিন্য তো না, সকল পাপেরও একটা বড় কারণ হচ্ছে যে মানুষ যখন দিনে আসে, এরপরও যখন সেই বদ সাহচর্য বজায় রাখে, সে কিন্তু খারাপের দিকে যায়। তো এটা থেকে বাঁচার উপায় হলো এইগুলা থেকে দূরে থাকতে হবে যথাসম্ভব, যতটুকু না পারলেই না। 3 নাম্বার, সেটা হচ্ছে নিসিয়ানু যুনুবিল মাদিয়া, পূর্বেকৃত পাপকে ভুলে যাওয়া। মানে কি, পূর্বের পাপ মনে করে করে খুশি হওয়া না, সুখ পাওয়া না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন। আমরা সবাই তো পাপী, হ্যাঁ, সবারই পাপ আছে। ইস্যু হলো এটা যে পূর্বের পাপ মনে করে কাঁদতে হবে। মানুষ যখন পূর্বের পাপের কথা ভুলে যায়, তার মধ্যে অহংবোধ সৃষ্টি হয়। আমরা অনেক দিনই ভাই বোনদেরকে দেখি, যারা এমন একটা জীবন পার করে এসেছেন যেটা খুব বেশি সুবিধাজনক ছিল না, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে যখন আলহামদুলিল্লাহ দিন পালন শুরু করেছেন, তখন নিজেদেরকে আল্লাহ জানেন কি মনে করেছে। দেখেন, আমরা তওবা করতে পারি, তওবা করার পরে দৃঢ় আশাও রাখতে পারি আল্লাহ আমাদের মাফ করেছেন বলে আশা করি, দোয়া করি যেন আল্লাহ মাফ করেন। কিন্তু আমাদের কাছে তো ওয়াহি নাজিল হয় না যে আমরা গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের পাপ মাফ হয়েছে। বলা যাবে? 3 জন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যান নাই, ওনাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, ওনারা জানেন আল্লাহ মাফ করে দিয়েছেন, রাইট? আমাদের সুযোগ আছে? আমাদের কোনো সুযোগ না। আমরা তো শুধু ধারণা করতে পারি রে ভাই, আমাদের কে গ্যারান্টি দিয়েছে? একই রকম ভাবে যারা হয়তো দিনী পরিবারে জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ ভাবে বড় হয়েছে, মাদারিসে পড়েছে, তাদেরও তো জীবনে পাপ আছে। কোনো গ্যারান্টি আছে যেগুলো মাফ হয়ে গেছে? কোনো কোনো গ্যারান্টি নেই। সালাফদের জীবন ছিল এরকম, সারা জীবন এগুলো মাঝে মাঝে মনে করতেন আর কাঁদতেন, আল্লাহ কি পাপ করে ফেলছে, মাফ করে দিন। যখন আপনি নিজের অতীত পাপের কথা ভেবে অনুশোচনা করবেন, তখন জীবনেও নিজের মধ্যে গর্ব অহংকার তৈরি হওয়ার সুযোগ হবে না, ইনশাআল্লাহ। এবং মনে রাখবেন যে ভাই, আমি তো আমার নিজের ইয়ানফসি মুডে আছি। আমার সুযোগ কোথায় আরেকজনের পিছনে দৌড়ঝাঁপ করার, আমার সুযোগ কোথায় অন্যের গীবত করার, আমার সুযোগ কোথায় এই কাজ করার ওই কাজ করার, আমার সুযোগ কোথায় নিজেকে বড় মনে করার? কোনো সুযোগ নেই। এই জন্য মনে রাখেন যে অন্তর এর কাঠিন্য থেকে বাঁচার উপায় হলো নিজের অতীতের পাপকে স্মরণ করে কাঁদা। মাঝে মাঝে একটু সময় নিয়ে কাঁদেন। ভুলে যান না আপনি কি ছিলেন, ভুলে যান না আপনি কি, ভুলে যান না কি কি পাপ করেছেন। মানুষ যখন নিজের অতীত ভুলে যায়, তখনই মানুষ ধ্বংস হয়ে যায়। তার ধ্বংস ওখান থেকে শুরু। এমনকি দুনিয়াবি ক্ষেত্রেও দেখেন না, এই যে সেদিন আমি কোন একজন সালাফের উক্তি করেছি, আমি নাম ভুলে গেছি, খুব সুন্দর কথা বলছেন যে জালেম, মজলুম, যে মজলুম, তার উপর হওয়া জুলুমের কথা বলতে বলতে একসময় নিজে জালেমে পরিণত হয়। খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে এরকম হতে পারে, সে ক্ষমতায় এসে একসময় নিজে জালেম হয়ে গেল, তাই না? আবার হয় কি, যে দেখেন জালেম আপনার উপর জুলুম করেছে, যতটুকু করেছে যদি কোনো জায়গায় বলার মাধ্যমে এটা সমাধান করা যায়, তখন এটা বলা বৈধ। এটা ছাড়া এমনিতেও বেহুদা
মনের সুখে এখানে ওখানে ঘুরে ঘুরে কিন্তু গীবত করা, জালেমের জন্য গীবত করা বৈধ না। বৈধ কি? বৈধ না। তো তাহলে দেখে তখন মাজলুম জালেমে পরিণত হলো কিনা? হলো। তো এই সরাই মূলনীতি খেয়াল রাখলে দেখবেন যে জীবনের অনেক অপকর্ম থেকে বেঁচে যাওয়া যাবে। তো কাজেই নিজের অতীত যখন মানুষ ভুলে যায়, নিজে এরপর নিজেও একসময় জালেমে পরিণত হয়, নিজে বড় গুনাহগারে পরিণত হয়। তো কখনো এটা ভোলা যাবে না। নিজের কথা মনে রাখতে হবে, তাহলে পা মাটিতে থাকবে। তো 3টা আমরা দেখলাম। 4 নাম্বার হচ্ছে তুলুল আমাল, দীর্ঘ আশা। মানুষের যখন অনেক দীর্ঘ আশা থাকে তখন মানুষ ধ্বংস হয়ে যায়, তখন মানুষের অন্তর কঠিন হয়ে যায়। দীর্ঘ আশা কি? যেমন আমাদের মনে হয়ে আছে যে 60-70 বছর তো বেঁচে যাব। কে গ্যারান্টি দিল? কেউ গ্যারান্টি দেয়নি। আল্লাহ তাআলা কোথাও আমাদের লিখে পাঠান নাই। এই জন্য সালাফের জীবন পদ্ধতি ছিল এরকম, তারা দুনিয়াবী ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্ল্যান করতেন এমন যেন আজীবন বাঁচছেন, লম্বা সময় বাঁচবেন। কিন্তু আসলে আখিরাতের প্রত্যাশায় তাদের চিন্তা এরকম ছিল যে আজকের ঘুমের পর উঠতে পারবো কিনা আল্লাহ জানে। তা আমল এইভাবে করতেন। এই জন্য অনেক সালাফের জীবন আপনি পাবেন, তাদের জীবনীকাররা উল্লেখ করেছেন যে যদি তাদেরকে বলা হতো যে আগামীকাল কিয়ামত কায়েম হয়ে যাবে, তারপরে তাদের আমল থেকে আর বাড়ার কোনো সুযোগ ছিল না। মানে আলহামদুলিল্লাহ এইভাবে নিজের জীবনকে সাজিয়ে নিয়েছেন, এইভাবে আমল করে নিয়েছেন। আপনি মনে করছেন যে আমি এক সময় তবা করে নিব, যেটা আমাদের দেশের যারা মানুষ আছে অনেকে মনে করে আর এক সময় তবা করে নিব। আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনি তবা করার সুযোগটা পেয়ে যাবেন? তারা কিন্তু মরে যেতে পারে। কত এমন মানুষ আছে, তাই না? বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আল্লাহ আমাদের হেফাজত করেন, আমি আর বাংলাদেশের মতো একটা দেশ যেখানে মরে যাওয়াই মনে সবচেয়ে সহজে ভাই বেঁচে থাকার চেয়ে, এখানে মানুষের দীর্ঘ আশা দেখে আসলে হতবাক হইতে হয়। মানে মরার তো এখানে উপায়ের অভাব নাই, তাই না? কোনো দিক থেকে কোনো সেফটি মেজারমেন্ট নাই। তো সেরকম জায়গায় কিভাবে মানুষ দীর্ঘ আশা করে? কিন্তু আমাদের মতো অনেক দীর্ঘ আশা। আমরা মনে করি আমরা এই করবো, আমরা সেই করবো, আমরা হ্যান করবো, আমরা ত্যান করবো, এই চিন্তা করতে করতে আল্লাহ অভিমুখী হতে আমরা ভুলে যাই। ফলে এই দীর্ঘ আশা আমাদের অন্তরকে কি করে দেয়? কঠিন করে দেয়। আমরা গুনাহে প্রবৃত্ত হই। মনে হয় যে একসময় তবা করে নিব, না এখন মুভিটা দেখে নেই, পরে ছেড়ে দিব, আজকে গানটা শুনি, কাল থেকে আর শুনবো না। ভাই মনে রাখেন, কাল বলে কিছু নাই। কাল বলে কিছু নাই। আগামীকাল যখন আসবে ওটাই আপনার বর্তমান। আর যদি না আসে আপনি নিজেই অতীত হয়ে যাবেন। কাল বলে কিছু নেই। আজ এই মুহূর্তটাই জীবনের বাস্তবতা। অতীত চলে গেছে, ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই। কাজেই দীর্ঘ আশা থেকে বাঁচতে হবে। 4টা কারণ ফকিহ আবুল হাসান রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন: পরিপূর্ণ পেট, বদকারদের সাহচর্য, নিজের অতীতের গুনাহ ভুলে গিয়ে কান্নাকাটি ছেড়ে দেওয়া। 4 নম্বর হচ্ছে কি? দীর্ঘ আশা। 4টা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা উনি 4টা উল্লেখ করেছেন এবং উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই 4টা বিষয় হচ্ছে এরকম যেগুলো যদি এদের প্রয়োজন, কাদরুল হাজা, যে এটার যে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি হয়ে যায় তখন অন্তরকে কঠিন করে দেয়। কারণ এটা ইটসেলফ এগুলো হালাল, যখন বেশি হয়ে যায় অন্তরকে কঠিন করে দেয়। আর আবুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা ওই দিকে যান না, উনি আরেক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন। এই 4টা কি? এর মধ্যে একটা আবুল হাসান রাহিমাহুল্লাহর সাথে মিলে, সেটা হচ্ছে আকল, খাওয়া। তারপরে যখন খাওয়া আপনি প্রয়োজনের থেকে অনেক বেশি খাবেন, একটা হচ্ছে দেখেন বাঁচার জন্য খাওয়া, একটা খাওয়ার জন্য বাঁচা। ইসলাম আমাদেরকে বাঁচার জন্য খেতে শিখেছে, খাওয়ার জন্য বাঁচতে শেখায় নাই। 2 নাম্বার হচ্ছে নাও, ঘুম। যতটুকু প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য আমাদের এখনকার সময়ের হিসাবে 6 থেকে 8 ঘন্টা একটা মানুষের লাগে। তো আপনি যদি তাড়াতাড়ি ঈশা পড়ে আলহামদুলিল্লাহ ঘুমিয়ে যেতে পারেন, মোটামুটি একটা ভালো ঘুম ধরতে পারবেন, দেখবেন যে ফজর উঠে গেছে। যখন অতিমাত্রায় যাবে, ঘুমের কারণে সালাত ছুটে যাচ্ছে, একের পর এক নেক আমল চলে যাচ্ছে, তখন মানুষের অন্তরে এমনি কঠিন হয়ে যায়। 3 সেটা হচ্ছে আল কালাম, বেশি বেশি কথা, প্রয়োজনের থেকে অনেক বেশি কথা। যতটুকু দরকার ততটুকু বলবেন। সালাফদের জীবনীতে পড়লে, আমি যেন বারবার বলি, সালাফদের জীবনী পড়েন, জীবনের কাজ আসবেন ইনশাআল্লাহ। অনেক ইমামের প্রশংসার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল এই যে তারা প্রয়োজনের থেকে বেশি কথা বলতেন না। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা যতটুকু দরকার ততটুকু, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা যতটুকু দরকার ততটুকু। অতিমাত্রা কথা বলে আপনার কোনো বেনিফিট নিয়ে আসবে না, কারণ যা বলছেন সব তো আমলনামে লেখা হচ্ছে। বেহুদা 2টা লাইন বাড়ানো দরকার কি? যদি কাজে আসে বলেন, না আসলে চুপ থাকে। এমন আমরা হাদিস থেকেও জানি, যখন আমরা অনেক কথা বলতে থাকে, অপ্রয়োজনীয় কথা বলতে থাকে, মানুষের অন্তর কঠিন হয়ে যায়। এর বড় উদাহরণ হচ্ছে আমাদের দেশের নেতারা। সারাদিনই কথা বলতে থাকে, অখাদের কথা বলতে থাকে, মিথ্যার পর মিথ্যা কথা বলতে থাকে, অন্তর এমন কঠিন হয়ে যায়, পাথরের থেকে কঠিন। তো 3টা গেল। 4 নাম্বার হচ্ছে
আর মুখালাতা, মানুষের সাথে মেলামেশা, যতটুকু দরকার অতটুকু করেন, প্রয়োজন অতিরিক্ত না, অহেতুক আড্ডাবাজি না, এখানে ওখানে যাওয়া না, সময়ের অপচয় না, দিনের জন্য যতটুকু কল্যাণ করে ততটুকু করেন। আমি এটা বারবারই বলি যে দিনী ভাইদের সাথে মেশা আলহামদুলিল্লাহ খুব ভালো, যদি আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, কিন্তু এটা ইটসেলফ এইটাই যদি আপনাকে দুনিয়ামুখী করে বা এইটাই যদি আপনাকে আখিরাত থেকে বিমুখ করে দেয়, তাহলে এটা ক্ষতিকর। মূল কথা হচ্ছে যেটা আমি বলেছি শুরুতে, যে কোনো কিছু আসলে কি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এগুলো হচ্ছে আসলে কি গ্রে। তো দিনী ভাইদের সাথে, দিনী বন্ধুদের সাথে মেশা ভালো, ততটুকু যতটুকু শরিয়া পারমিট করে, যতটুকু দিনের জন্য কল্যাণকর। যদি কল্যাণকর না হয় তাহলে ওই থেকে সতর্ক থাকা উচিত, সাবধান থাকা উচিত। তো আজকে আলোচনা এ পর্যন্ত রাখি ইনশাআল্লাহ তাআলা। যদিও আমার আরো কিছু এই বিষয়ে আলোচনার দরকার আছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আগামী দিন ইনশাআল্লাহ তাআলা এর সাথে আরো কিছু বিষয় সম্পৃক্ত আলোচনার চেষ্টা করব, বিশেষ করে সমাধান হিসাবে যে আমরা এটা থেকে বাঁচবো কিভাবে, এই সম্পর্কে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী বুধবার ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।